ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি মাত্র 10 মিনিটে মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ রেসিপি। নাস্তার টেবিলে ভাজা পোড়া না খেয়ে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর এই স্যান্ডউইচ রেসিপি। আশা করছি আমার এই স্যান্ডউইচ রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি প্রথমে হোয়াইট সস তৈরি করে নেব। এজন্য এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো বাটার। প্রায় 1 মিনিটের মতো একটুখানি নেড়ে নিতে হবে বাটারটা গলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা। তো ময়দাটা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম দুধ। আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তবে দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না। আমি বারে, বারে দুধটা দিয়েছি। এরপর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম চিনি। আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো প্রায় 1 চা চামচের মতো দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটাও আমি প্রায় 1 চা চামচের মতো দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো প্রায় মিনিট 2 এর মতো ঠিক এভাবে আমি মিক্সড করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আমি প্রায় 1/2 চা চামচের মতো দিলাম অরিগ্যানো। দিয়ে আমি খুব ভালোভাবে এটাও মিক্সড করে নিলাম। এরপর আমি প্রায় 1 মিনিটের মতো এটা নেড়ে নেব। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল হোয়াইট সস। আর এখানে নিয়েছি আমি ব্রেড। আমি হোয়াইট ব্রেড নিয়েছি। তো প্রথমে আমি এই যে ব্রেডের যে 4-5টা ব্রাউন সেই অংশটা আমি ঠিক এভাবে কেটে নেব। তো আমি সবগুলো অংশ ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আমার ব্রেডটা রেডি হয়ে গেল। আর এখানে আমি নিয়েছি 2 টো ডিম। তো ডিমটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। তো আমি গ্রেটারের যে চিকন অংশ সেটা দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। 2 টো ডিম আমি একসঙ্গে গ্রেট করে নিলাম। এরপর আমি এখানে হোয়াইট সস দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হোয়াইট সস। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ডিমের সঙ্গে। তো আমার মিক্সারটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে বলে নিয়ে নিলাম গাজর। এটাও আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি শসা। এটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তবে লবণটা আপনারা দেখে টেস্ট করে তারপরে দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর আমি এই গাজর আর এই শসার মিক্সচারটা আমি এখানে ডিমের মিক্সচারের মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি সবগুলো। তো আমার কিন্তু একদম মিক্সারটা রেডি হয়ে গেল। তো মিক্সারটা কিন্তু একদম রেডি। আর এখন আমি এই ব্রেডের উপর মিক্সারটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি আরো একটা ব্রেড এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একটু চেপে, চেপে দিতে হবে। এরপর আমি মাঝখান থেকে ঠিক, ঠিক এরকম কেটে নিচ্ছি। দেখুন আমার স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আর অবশ্যই এটা করে নেবেন নাস্তার টেবিলে। এরকম স্যান্ডউইচ আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। আর বাচ্চাদের টিফিনে যেটা দিতে পারেন। আশা করছি আমার এই স্যান্ডউইচ রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।